নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সবাই আবেদনযোগ্য। কোন কোন পোস্টে নিয়োগ করা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সব তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতে পাচ্ছ আমি এসএসসি মানে NIC.in মানে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। একটু স্ক্রল করলে দেখতে পাবে, দেখো 1 ফেব্রুয়ারি মানে কালকে ডেটে নতুন নোটিশ প্রকাশ করা দেখতে পাচ্ছ। নোটিফিকেশন নোটিশ ফর এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। তো তোমরা এই উপরে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো দেখো এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু ডাউনলোড এখানে আমার নোটিশ ডাউনলোড করতে দিচ্ছে। এরপর আমি PDF করবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে। দেখো কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে 1/2/2022 তারিখ থেকে এবং যা চলবে 7/3/2022 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট রিসিভ মানে তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 7/3 তারিখ পর্যন্ত। 7/3 মানে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফিস জমা দিতে পারবে 8 তারিখ পর্যন্ত, সেটা আমাদের কিন্তু বলা হয়েছে। এবং তোমাদের অফলাইন চালান জমা দিতে পারবে 9 তারিখ পর্যন্ত। এরপর দেখো পুরো বলা হয়েছে তোমাদের CBT টেস্ট যে পরীক্ষা সেটা হবে তারা মে মাসে 2022 10 তারিখ, ঠিক আছে। এবং তার সপ্তাহখানেক আগে 10 দিন আগে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। এরপর চলে আসবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেতন কত। প্রথম যে পোস্ট পে স্কেল অনুযায়ী দেখতে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা বেতন দেওয়া হবে। 2 নম্বর যে পোস্টার অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। 3 নম্বর যে পোস্ট এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর DEO। এখানে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে এবং পে লেভেল 5 অনুযায়ী 29,900 টাকা থেকে 200 টাকা থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে। এবং 4 ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A, এখানে পে লেভেল 4 অনুযায়ী 25,400 টাকা থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে। ভ্যাকান্সি এখানে কত সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি, ঠিক আছে। টেন্টেটিভ ভ্যাকান্সি এখানে বলা হয়েছে। এরপরে দেখে বলা হচ্ছে কারা কত বছর ছাড় পাবে, বয়স কত হতে হবে। বয়স যেমনটা তোমাদের বলেছে 18 থেকে 25 এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে কারা কত বছর ছাড়বে। SSC 5 বছর, OBC 3 বছরের বয়সে ছাড় পাবে, তেমনটা কিন্তু বলা হয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে যদি তোমরা ইন্ডিয়ান ক্যান্ডিডেট হয়ে থাকো, ইন্ডিয়ান ক্যান্ডিডেট, নেপাল ক্যান্ডিডেট, ভুটান ক্যান্ডিডেটও কিন্তু আবেদন করতে পারবে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এজ লিমিট বলা হচ্ছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে, যে বয়সটা দাঁড়াবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এছাড়াও তোমাদের SC/STরা 5 বছর, SC/STরা 5 বছর বয়স ছাড় পাবে। এবং এরপরে দেখো OBCরা কিন্তু পাবে 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আনরিজার্ভরা পাবে 10 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ OBCরা পাবে 13 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ SC করে পাবে 15 বছর ছাড়, এক্স সার্ভিসম্যানটা 3 বছর ছাড় পাবে। আরও এখানে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে আমরা চলে আসবো এক্সামিনেশন। তো এখানে এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমাদের লিখিত পরীক্ষা মানে CBT টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো, যেমনটা তোমাদের বললাম। এরপর চলে আসবো আমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো আমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেখে নেবো। দেখো বলা যাচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল। এখানে দেওয়া তোমাদের প্রথম যে বলা হচ্ছে ফর LDC JSA PASA এবং DO ডেটা এন্ট্রি অপারেটর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 স্ট্যান্ডার্ড অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি। যে কোনো বোর্ড থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। এবং দু নম্বর যেটা হচ্ছে ফর ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A, এই ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A পোস্টে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে কিন্তু বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো শাখায়, তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এই ছিল পোস্টের বিজ্ঞপ্তি। এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করতে তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের সার্চ করতে হবে https://ssc.nic.in। এই ওয়েবসাইটে আসার পরে তোমাকে দেখো দেখতে পাবে রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, সেই রেজিস্ট্রেশনের উপর ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে তোমার সামনে একটা পেজ ওপেন হবে, সেখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কত সালে মাধ্যমিক দিয়েছিলেন সেসবগুলো তথ্য তোমাকে দিতে হবে, তোমাদের দেখিয়ে দেবো। তারপরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ কতটা জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদের 100 টাকা জমা দিতে হবে। ওমেন ক্যান্ডিডেট ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড SC ST
পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানের জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। তো যারা জেনারেল এবং ওবিসি আছে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার, মেস্ট্রো, রুপে, ডেবিট কার্ড এবং ক্যাশ দিতে পারবে তোমরা এসবিআই ব্রাঞ্চের জেনারেট করা চালানের মাধ্যমে। ঠিক আছে, তোমরা যদি অফলাইনে চালান জমা দিতে চাও স্টেট ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে পারো। ঠিক আছে, তো এরপরে দেখো আরও দেওয়া হচ্ছে তোমাদের কোথায় কী পরীক্ষা কেন্দ্র সবই কিন্তু এখানে বলা আছে। এক্সামিনেশন সেন্টার দেখতে পাচ্ছ, এখানে তোমরা এক্সাম সেন্টার দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ইস্টার্ন রিজনে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গা আছে তোমরা সেটা এখানে দেখতে পাবে। কলকাতা, দুর্গাপুর, আসানসোল সব জায়গায় কিন্তু আছে পরীক্ষা কেন্দ্র, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে, তোমরা চাইলে পিডিএফটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরীক্ষা নেওয়া হবে টিয়ার 1 যে পরীক্ষা, সেই পরীক্ষায় থাকবে কিন্তু তোমাদের কীরকম ধরনের প্রশ্ন থাকবে এখানে বলা হচ্ছে। তোমাদের ইংলিশ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, বেসিক নলেজ 25টি প্রশ্ন থাকবে, 50 নম্বর থাকবে। এবং তোমাদের এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টি প্রশ্ন 50 নম্বর। এবং তোমাদের এখানে অ্যাপটিটিউড থাকবে, দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25টি প্রশ্ন 50 নম্বর। এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি প্রশ্ন 50 নম্বর। টোটাল 200 নম্বর পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 80 মিনিট সময় থাকবে। ঠিক আছে, তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো সিবিডি 2 আছে, সিবিডি 2 তো এখানে কোনো সিলেবাস দেওয়া আছে। তোমরা যদি মনে করো সিলেবাস জানতে চাও, সিলেবাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। প্রায় 4000 প্লাস শূন্যপদে কিন্তু এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।